শুভেন্দুগড়ে ফের শাসক রাজ। পটাশপুরে সমবায় নির্বাচনে জয় তৃণমূলের। প্রার্থী দিতে পারল না গেরুয়া শিবির। 9টি আসনে জয়লাভ উল্লাস কর্মী সমর্থকদের। শুভেন্দুগড়ে ফের শাসক রাজ। পটাশপুরে সমবায় নির্বাচনে জয় তৃণমূলের। প্রার্থী দিতে পারল না গেরুয়া শিবির। 9টি আসনে জয়লাভ উল্লাস কর্মী সমর্থকদের। প্রার্থী দিতে পারল না গেরুয়া শিবির। 9টি আসনে জয়লাভ উল্লাস কর্মী সমর্থকদের। পটাশপুরে সমবায় নির্বাচনে জয় তৃণমূল কংগ্রেসের। শুভেন্দুগড়ে ফের শাসক রাজ। সুব্রত পাত্র রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। সুব্রত, কি জানা যাচ্ছে বিধানসভা নির্বাচনের আগে এই জয় তো শাসক শিবিরে বাড়তি অক্সিজেন যোগাবে? দেখো ভাস্বদিদি, তোমাকে প্রথমেই বলে রাখবো, পূর্ব মেদিনীপুর ওই পূর্ব মেদিনীপুর হচ্ছে শুভেন্দুর গড়। এই শুভেন্দুর গড়ে আজকের গত এক বছর ধরেই চলছে বিজেপি শিবিরে চওড়া ফাটল, এবং সেই পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে আজকে পূর্ব মেদিনীপুর পটাশপুর 2 নম্বর ব্লকের খড়িকাপাটনা নেহেরু সমবায় কৃষি উন্নয়ন সমিতি নির্বাচনের ভোট ছিল। সেই ভোটে দেখা গেল 9টি আসনে ভোট ছিল। সেই 9টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস শাসক শিবির বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে। বিজেপি প্রার্থীরা একটিও প্রার্থী দিতে পারেনি। এই নিয়ে এলাকা উত্তাল, এবং সেই জায়গা থেকে আজকে জয়ী প্রার্থীরা মিষ্টি খেয়ে আবির উড়িয়ে তারা আজকে এই উল্লাসে মেতে ওঠে। বলাই বাহুল্য, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, সারা বাংলায় যে উন্নয়ন, সেই উন্নয়নের ধারে কাছে কেউ ঠেকতে পারবে না। এবং সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার উন্নয়নকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের মধ্যে যেভাবে আজকের যে পরিস্থিতির মধ্যে আজকের এই পশ্চিমবঙ্গেতে রাজনীতির ভেদাভেদের যে তৈরি করেছে বিজেপি, সেই জায়গা থেকে মানুষ আজকে স্বেচ্ছায় আজকে তৃণমূলকে বেছে নিয়েছে, এবং সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখেই আগামী দিনে পথ চলবে, এইভাবেই বলছে ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মানস রায়। বাসুদিদি, ধন্যবাদ তোমায়।